শিকদার সাহেব, শিকদার সাহেব ফেসবুকে এই ভাইয়েরা একেবারে সৈন্য সামন্তর মতো আমার দিকে তাকায় আছে এইভাবে। মানে আমি খাবো, যদি খালি বলছি ভালো লাগে নাই, কালকে থেকে আপনারা শিকদার চাপ পাবেন এখানে, ঝাল ঝাল শিকদার চাপ। এ আলুর ভিতরে এটা কি রে? ও মাই গড। এই মুহূর্তে আমি যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি বা যে হোটেলটার সামনে দাঁড়ায় আছি, এই হোটেলটা খুব বেশি পরিচিত বা খুব মানে সাংঘাতিক টাইপের ভাইরাল কোনো জায়গা না। এই হোটেলটা একেবারে ভিতরের একটা রাস্তা, যেটা আমাদের ওই যে মূল যেসব জায়গায় খাবার দাবারের প্রচুর আয়োজন থাকে ওই রকম কোনো জায়গায় না। আমরা আজকে যে হোটেলটাতে আসছি, হোটেলটার নাম হচ্ছে রাজধানী বিরিয়ানি। এই রাজধানী বিরিয়ানির খোঁজটা আমি পাইছিলাম আরো 1 বছর আগে, এবং এদের এখানে যখন আমি আসি, এদের খাবার দাবার খাই, সেই সময় আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে আমি দেখছি আমার বেশ বড় বড় ভাই 2 একজন আছেন, আর তারাও এখানে আসছিলেন, তাদের কাছেও বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আমার কাছে মনে হইলো যে যেহেতু আমার প্রায় বছর পূর্তি হয়ে গেছে ওই ঘটনাটার, আর একবার একটু এই রেস্টুরেন্টটাতে আসি। তাহলে চলেন একটু ঘুরে আসি সেই রাজধানীতে। আমাদের দোকান শুরু হয়েছে প্রায় 23 মাস চলতেছে। আমাদের দোকানের সবচেয়ে নাগামরিচের চাপটা সুস্বাদু আর ঝাল। এটা আমাদের এই দোকানটা মানে চাপটা খেতে অনেক দূর থেকে মানুষ আসে। আমাদের বাবুর্চি এই লাইনে কাজ করে প্রায় 8 থেকে 9 বছর ধরে। তাহলে আপনি বললেন হচ্ছে আপনাদের সব থেকে ভালো হচ্ছে এখন পর্যন্ত আপনাদের সেই গরুর চাপ। হ্যাঁ, মানে এটা খুব ভাইরাল হয়ে গেছে। খুব ভাইরাল হয়ে গেছে। কে করলো এই ভাইরাল? এটা আমাদের মানে শিকদার সাহেব আছে, সে মানে ভাইরাল হচ্ছিল। সে একদিন আসছিল মানে ও শিকদার সাহেব ভাইরাল করছিল আপনাদের? ও ওনার আর ভিডিও দেখছেন এরপরে? না, তারপর মানে দেওয়া ওই যে মোটা করে ব্যাটকা করে যে পোলাটা, মানে কাহিনী হচ্ছে কি, আমি দাড়ি রাখছি তো এই দাড়ির জন্য মনে হয় চিনে নাই, হইতে পারে। আবার 1 বছর আগের থেকে প্রশস্ত হয়েছে একটু বেশি। আল্লাহ, এনিওয়ে আপনি আমাকে গরম তেহারি একটা দিবেন, আপনি আমাকে একটা আপনাদের সেই চাপ দিবেন, আপনি আমাকে একটা কাচ্চি নিব কিনা এটা আমি টেনশনে আছি। বাসমতি চালের কাচ্চি আর খাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, চিনি গুঁড়ার কাচ্চি। ও চিনি গুঁড়ার কাচ্চি, আচ্ছা তাহলে একটা চিনি গুঁড়ার কাচ্চি দেন আর একটা খিচুড়ি দেন, ঠিক আছে? ওকে, নিচ্ছি অনেক কিছু, একটু একটু করে সবগুলোই টেস্ট করব, দেখব কি পরিস্থিতি, বাট চাপটা খাবো। যেহেতু আমি মানা করছি যে আমি আর চাপ খাবো না আপাতত, এই লাস্ট, আর আপাতত চাপ খাবো না 2 মাস। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার চলে আসছে, অনেক কিছু, বহুত কিছু। ও বাবা, খিচুড়ি, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে মোরগ পোলাও এবং চাপ পোলাওয়ের জন্য সেই একই সিস্টেমে নিছি, পোলাও তো পোলাওই। আর এটা হচ্ছে তাদের চিনি গুঁড়ার চালের কাচ্চি, যেটা আমি বলছিলাম যে বাসমতি হলে খাবো না, কারণ বাসমতি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে। খাবারের দামগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে চিনি গুঁড়া চালের সেই কাচ্চি, যেটার দাম 160 টাকা। খিচুড়ি, এই খিচুড়িটার দাম হচ্ছে নর্মালি যদি আপনি শুধু খিচুড়ি নেন একটা ডিম সহ 100 টাকা পড়বে, যদি চাপ সহ নেন তাহলে 160 টাকা। আবার যদি আপনি এটা সহ নেন 160 টাকা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, 100 টাকার খিচুড়ি বললাম, চাপের দাম কিন্তু 120 টাকা, ওই হিসাবে চলে আসে 220 টাকা। কাহিনী বুঝছেন? আমি বুঝি নাই, কনফিউজড। এবং আমার ইজ্জত সম্মান বাড়ানো এই কুচি কুচি সালাদ। বিরিয়ানির দোকানে এই সালাদ দেখলে আমার ভালো লাগে, এটা আমার যারা ভিডিও দেখেন তারা জানেন। তো প্রথমে আমরা এদের কাচ্চি নিয়ে গল্প করব। আমরা এইখান থেকে আমাদের মাংসটা আগে বের করি। এই হচ্ছে তাদের মাংস, 1 পিস বিফ আর বেশ খানিকটা চিনি গুঁড়া চালের রাইস। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ভালো সমস্যা আছে। কি সমস্যা? ক্যামেরাটা আস্তে আস্তে ডান পাশে ঘুরে যাবে এইদিকে। আচ্ছা, এই ভাইয়েরা একেবারে সৈন্য সামন্তর মতো আমার দিকে তাকায় আছে এইভাবে। মানে আমি খাবো, যদি খালি বলছি ভালো লাগে নাই,
কালকে থেকে আপনারা শিকদার চাপ পাবেন এখানে, ঝাল ঝাল শিকদার চাপ। Anyway, এই হচ্ছে আমাদের গরুর মাংস, বেশ সুন্দর একটা পিস দিছে, হাড্ডি, কিছুটা তেল এবং কিছুটা মাংস সহ, এবং তাদের চিনি গুঁড়া চালের দেখা যাক, রাইসের পরিমাণ কিন্তু বেশ দিছে। বিসমিল্লাহ। বেশ লাইট একটা ফ্লেভার। প্রথমে একটু বলে দিই, পরে ভুলে যাই, এটাতে কিন্তু কোনো কালার ইউজ করা হয় নাই, কোনো ধরনের কালার নেই। এখন ক্যামেরার কারণে জিনিসটা যদি একটু ভাইব্রেন্ট লাগে, সেটা ক্যামেরার কারণে লাগতে পারে, আদারওয়াইজ আমি নিজ চোখে দেখতেছি এটা কিন্তু কোনো ধরনের কালার ব্যবহার করা হয় নাই। তবে কাচ্চির স্বাদটা, মানে নর্মালি আমরা যে একটা কাচ্চির ফ্লেভার পাই, কাচ্চির বিভিন্ন মশলার যে মিক্সটা পাই, একেবারে ওরকম লাগতেছে না, কিন্তু আমার মুখে ব্যাপক স্বাদ লাগতেছে। মাংসটা দেখি, এই হচ্ছে মাংস, বেশ ভালো একটা পর্শন দিছে, বেশ ভালো একটা পিস দিছে। মাংসটা নিয়ে ও ওয়াও, আমি এটাকে একেবারে কনভেনশনাল ওয়ে কাচ্চি বলবো না, আমি এটাকে গরুর একটা বিরিয়ানি বলতে পারি। কাচ্চির মতো বিরিয়ানি, মানে কাচ্চির মতো একটা খাবার, কিন্তু বেশ সুস্বাদু, ঝাল নাই ফার্স্ট অফ অল, কিন্তু এটাকে জর্দাও বানানো হয় নাই, খুব স্মুথ, চমৎকার। এবং সাথে এই যে দেখেন একটা আলু, চমৎকার একটা আলু। এই এ আলুর ভিতরে এটা কি রে? ও মাই গড, আলুর ময়না তদন্ত করা হচ্ছে, 1 মিনিট। আলুর ভিতরে গাছ হয়ে গেছে, এটা আলুর গাছ। এইখানে অনেক লোক জমায়েত হয়ে গেছে। আমাদের ওই সামনের সিটে এক ভাই আছে, উনি আশ্বস্ত করলেন যে ওনারা কৃষক এবং ওনারা জানে এটা হচ্ছে আলুর ভিতরে একটা স্পট হয়, এবং সেই স্পট থেকে একটা শিকড়ের মতো গজায়, তো এটা সেইটা। সো টেনশন করিয়েন না, আমি নিজেও টেনশন করতেছি না, খালি একটু গ্রামে গেছিলাম। আর এটা কি? এটা হচ্ছে আমার আর একটা বেশ পছন্দের একটা ডিশ, যেহেতু অল্প অল্প করে খাচ্ছিলাম, চিন্তা করলাম যে এটাও কেন না একটু টেস্ট করে যাওয়াই যাক। আমি বলে শুকাবো রে। যাই হোক, ছোট্ট এই টুনিট একটার দাম হচ্ছে 130 টাকা, বেশ কিউট দেখা যাচ্ছে, একদম ছোট পর্শন। নর্মালি এখানে যে ছোট ছোট মাংস 7 থেকে 8 পিসের মতো যাবে, একেবারে গরম মাত্র নামাই নিয়ে আসছে, বুঝছেন? আহা, সেই সেই। ধরাই যাচ্ছে না, দেখা যাক, বিসমিল্লাহ। জিনিসটা এতটাই গরম, কি বলবো, এবং একেবারে গরম গরম মাত্র ডেক খোলা তেহারি, এটা মজা না লাগার কোনো সিস্টেম নেই। কম সব মশলার বেশ গোছানো একটা তেহারি, ভালো লাগবে আমার কাছে মনে হয়। তবে যদি গরম পান, এখন এটা যদি একটু ঠান্ডা লেগে যায় বা একটু চিন্তা ধরে যায়, কেমন লাগবে সেটা নিয়ে আই হ্যাভ সন্দেহ। আদারওয়াইজ ওহো, গরম তেহারিটা খুবই সুস্বাদু, চালের ফ্লেভার, মাংসগুলা বেশ সুন্দর, চমৎকার। আর এই তেহারিটা হচ্ছে এই জিনিসের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস, সালাদের সাথে। আচ্ছা, আমরা একটু তাদের ওই মোরগ পোলাওটা, আসলে মোরগ পোলাও তো না এটা, এই যে পোলাওতে ডিম দিয়েছে, এটা হচ্ছে পোলাও সাথে মুরগির রোস্ট, এটা বলা যায়। এই হচ্ছে তাদের মুরগির সাইজ। দিন দিন বিভিন্ন রেস্টুরেন্টের এই মোরগ পোলাওয়ের যেই মানে চিকেন যে রোস্টটা, সেটা ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। রিজন আছে, আপনি যদি নিজে বাজার করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি জানেন মুরগির প্রাইস, মানে বিশেষ করে সোনালি বা কালার্ড বা বার্ড, এই টাইপের মুরগিগুলার কি পরিমাণ দাম হয়েছে। প্রথমে আমরা একটু একটা কামড় দিই, এটা আমি খাবো। বাবা, বেশি মিষ্টি।
তো প্রথম কামড়ে মনে হচ্ছিল মজা, বুঝছেন, অতিরিক্ত মিষ্টি। মানে রোস্ট যারা একটু বেশি বেশি মিষ্টি পছন্দ করেন তাদের কাছে এটা হয়তো এটা ভালো লাগবে। এত মিষ্টি রোস্ট আমার কাছে ভালো লাগে না, তবে তাদের পোলাওটা খুব মজা। পোলাওর স্বাদটা খুবই সুন্দর, খুবই চমৎকার, কিন্তু রোস্টটা আমার জন্য না, এটা ভালো বলতে পারলে ভালো লাগে। আর এইবার আমরা খাবো হচ্ছে আমাদের সেই খিচুড়ি। এই হচ্ছে আমাদের খিচুড়ি, বেশ পরিমাণ ডাল। এই যে দেখেন, ডাল বাইরে থেকেই বেশ একদম টাকায় আছে, টকটকে ডাল। এখন স্বাদ কেমন সেটা হলো দেখার বিষয়। লবণ আমার জন্য পারফেক্ট। এই যে মরিচের, কাঁচা মরিচের একটা হালকা একটা ঝাল আছে, কিন্তু সামথিং ইজ মিসিং মানে আমার কাছে লাগতেছে। এর পিছনে একটা কারণ আছে। এই খিচুড়িটা বানানো হয়েছে হয় রোস্টটা দিয়ে খাওয়ার জন্য অথবা এই চাপটা দিয়ে খাওয়ার জন্য। তো আমরা এখন আমাদের এই চাপ দিয়ে খাবো। এই হচ্ছে আমাদের বিফ চাপ। আমরা এখান থেকে একটু ছিঁড়ে নিই। হ্যাঁ, এখান থেকে একটু ছিঁড়ে নিয়ে এইগুলো হাড্ডি নিলাম। হ্যাঁ, আমি শুধু হাড্ডি নিছি, সরি। এই যে এই যে চাপ, এখান থেকে আমরা একটু চাপ ছিঁড়ে নিলেন। তাহলে এখন দেখা যাক, কাছাকাছি আনলে না বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসতেছে। চাপ ওহো, ঝালটা সহনীয় মাত্রার থেকে সামান্য একটু বেশি, নট প্রাণঘাতী বেশি। মরিচের যে বোম্বাই মরিচের যে একটা চমৎকার ফ্লেভার একেবারে ভরপুর আছে এই চাপটা। ও হো হো, আহা, চিন্তা করছিলাম অল্প খাবো, পারতেছি না। একদম সারি মাংস। একটু সাবধান করি, যদি এখানে আসেন, যদি খাওয়া দাওয়া করেন, এই যে গ্রেভিটা, ওই গ্রেভিটা কিন্তু অতিরিক্ত নিয়ে একদম মাখায়া মুখায়া খায়েন না, তাহলে কিন্তু ধরা খাবেন। একদম মানে গ্রেভির প্রত্যেকটা অংশে মরিচ, অল্প অল্প নিবেন, অল্প অল্প মাখাবেন, খাবেন, তাহলে কি মরিচের ফ্লেভারটা পাবেন। আর ফুল মুখটা ঝাল। হ্যাঁ, তবে ওই ঝাল না যে একেবারে আপনি পাগল হয়ে যাবেন, সেটা না। বেশ ঝাল এবং বেশ সুন্দর একটা ফ্লেভার, মরিচের ফ্লেভার। আর গরুর মাংসের স্বাদটাও ফার্স্ট ক্লাস হয়েছে। এইবার আসেন এই খাবারের স্বাদ কিভাবে বাড়ানো যায়। এই যে একটু সালাদ নেন, এখান থেকে একটু সেই চাপ নেন, যে চাপটা আমি বলছি আমি আর খাবো না। তার সাথে অল্প একটু ঝোল, এবং এটাকে এই যে সালাদ দিয়ে মাখান, মাংসটা দেন এবং সুন্দরভাবে ঝাল, স্বাদ, প্রত্যেকটা জিনিস ব্যালেন্স হয়ে গেছে জাস্ট একটা জিনিসের কারণে। ফার্স্ট ক্লাস। এই দোকানের ভেরি নাইস। কত হয়েছে ভাই? আমরা এত কিছু খাইলাম, সবকিছু মিলাই আমাদের বিল আসছে 870 টাকা। আলহামদুলিল্লাহ, এই দোকানের দাম কম, একটা জেনুইন দাম কম। তাহলে আজকে এই ভিডিও আর বেশি দূর আগাবো না, আমার মনে হয় অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন।